এবার যদি একটু কর্ণাটকের দিকে নজর রাখি, কর্ণাটকে কিন্তু বিরাট জয় কংগ্রেসের, 3-3 কংগ্রেসের, এবং এই নিয়ে আরো বিশ্লেষণ হবে। আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর টেলিফোন লাইনে রয়েছেন আশিস চট্টোপাধ্যায়। আশিসা, দেখো, কর্ণাটকে 3টে আসনেই জয়, এবং ওখানে যে একটি স্থানীয় দল যারা দেবেগৌড়ার দল, তাদের যে একটা লজ্জাজনক পরাজয় হয়েছে, এটা দেখিয়ে দিচ্ছে যে দক্ষিণ ভারতে এর সঙ্গে যুক্ত করে দেখতে হবে ওয়েনারে যে বিপুল জয় হয়েছে কংগ্রেসের। সুতরাং দক্ষিণ ভারতে কংগ্রেসের পক্ষে যে অনুকূল হাওয়া বইছিল, সেই হাওয়া এখনো জারি আছে। হয়তো তা আরো শক্তিশালী হচ্ছে, তার কারণ ওয়েনারে যেভাবে বিরোধী প্রার্থীকে পর্যুদস্ত করে প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হতে চলেছেন, তার পাশাপাশি কর্ণাটকের এই ফলাফল 100% সাকসেস যাকে বলা হয়, সেই রকম ফলাফল দেখিয়ে দিচ্ছে যে পশ্চিম ভারত বা উত্তর ভারতের কিছু জায়গায় কংগ্রেসকে এখনো অনেকটা পথ হাঁটতে হবে, কিন্তু দক্ষিণ ভারতে তারা যে খানিকটা এগিয়ে থাকার অবস্থান তৈরি করতে পেরেছিল লোকসভা নির্বাচনের সময় বা তার আগে থেকে, সেই অবস্থানটাই কংগ্রেস বজায় রাখতে পেরেছে। কর্ণাটকের জয়ে কর্ণাটকের যে সরকার এবং কর্ণাটকের কংগ্রেস, তারা আরো নৈতিকভাবে শক্তি পাবে এবং তারা এগিয়ে যেতে পারবে বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এবার একটু রাজ্যের প্রসঙ্গে আসবো। আমরা জানি 6টি